আপনাদের আগের লেকচারটায় ওহমস ল দেখানো হয়েছে এবং আমাদের ওহমস লতে ছিল V is equals to I R, যেখানে V হচ্ছে ভোল্টেজ, I হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স। আজকে যে লেকচারটা, এই লেকচারটার মূলত দেখানো হবে আপনার যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে লজ অফ রেজিস্ট্যান্স। লজ সরি লজ অফ রেজিস্ট্যান্স। লজ অফ রেজিস্ট্যান্সে মূলত যেটা দেখানো হবে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের কোন কোন প্রপার্টির কারণে তার রেজিস্টিভ যে বিহেভিয়ার বা তার যে রেজিস্ট্যান্সের ভ্যালু, আমি যে ওহমের ভ্যালুটা মেজার করি, সেটা ভ্যারি করে কোন কোন প্যারামিটারের উপরে বা কী কী কারণে বাড়তে পারে কমতে পারে। তো লজ অফ রেজিস্ট্যান্সে আপনার মূলত চারটা ফ্যাক্টর আছে, যে চারটা ফ্যাক্টরের উপরে বেসিক চারটা ফ্যাক্টর আছে, যে চারটা ফ্যাক্টরের উপরে যে বেসিক চারটা ফ্যাক্টরের উপরে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিপেন্ড করে। সো প্রথম যেটা আছে, প্রথমটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। সো লেন্থ অফ কন্ডাক্টরে যেটা বলা হয়, লেন্থ অফ কন্ডাক্টরের লটা এরকম বলা হয় যে আপনার একটা কন্ডাক্টিভ ওয়্যারের লেন্থ যদি এল ধরা হয়, তো যেটা বলা হয় আমার কন্ডাক্টিভ ওয়্যারের লেন্থ যদি বাড়ে তার রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ যদি কমে রেজিস্ট্যান্স কমবে। এটা বোঝার জন্য আপনার যেটা চিন্তা করতে হবে, আপনি কন্ডাক্টিভ ওয়্যারকে মনে করবেন একটা ভাঙা রাস্তার মতো। ধরেন এটা হচ্ছে একটা ভাঙা রাস্তার মতো, তার মানে আপনি যদি রাস্তার এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন, আপনি যদি এই পয়েন্ট পর্যন্ত যান, তাহলে আপনার এইটুকু এরিয়ার ভিতরে যতটুকু ভাঙা আছে সেইটা হচ্ছে আপনার ফেস করতে হবে, বা আপনি অতটুকু কষ্ট হবে। আপনি ভাঙা রাস্তা ধরে যত বেশি দূর যাবেন, আপনার তত বেশিবার ঝাঁকি খেতে হবে, আপনার কষ্ট তত বেশি হবে। ভাঙা রাস্তা ধরে যদি আপনি আরো বেশি কিছু দূর যান, তাহলে আপনার এই পার্টের ঝাঁকিটুকু খেতে হবে। মোট কথা হচ্ছে আপনার এই পার্টের জন্য আলাদা করে কষ্ট করতে হবে। এই মানে এই ফার্স্ট ল যেটা, সেটা বোঝার জন্য এভাবে কনসিডার করাটা বেটার। এভাবে কনসিডার করলে ইজি হয় যে আমার একটা ভাঙা রাস্তা আছে, আমি যত বেশি দূরে যাব, মানে যত বেশি এল কভার করতেছি আমি, আমার তত বেশি বাধা পেতে হচ্ছে। দ্যাটস ওয়াই এল যদি বাড়ে আর বাড়বে। আমি যত কম রাস্তা যাব, আমার তত বাধা কম পেতে হবে। এটা আমি ভাঙা রাস্তা দিয়ে এই কারণে এক্সপ্লেন করলাম, কারণ কন্ডাক্টিভ ওয়্যারের সময় বলা হয়, সাপোজ আমার কাছে একটা ফিক্স কন্ডাক্টিভ ওয়্যার আছে। এই ফিক্স কন্ডাক্টিভ ওয়্যারে যেটা হবে, কন্ডাক্টিভ ওয়্যারের জন্য একটা প্যারামিটার আছে যেটা আমি থার্ড লর দিকে দেখাবো। সেটা হচ্ছে এই কন্ডাক্টিভ ওয়্যার যদি, কথার কথা, এটা যদি পিওর অ্যালুমিনিয়ামের হয় অথবা পিওর কপারের হয়, যদি পিওর অ্যালুমিনিয়ামের হয় অথবা পিওর কপারের হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পুরোটুকু জায়গার জন্য আমার রেজিস্ট্যান্সটা হবে ইউনিফর্ম। তার মানে আমি যে এতটুকু নেই, এখানে আমার যে রেজিস্ট্যান্স থাকবে, আমি যদি ঠিক সেম এতটুকু পার্টি কেটে নিই, সেকেন্ড পার্টটাতেও আমার সেম পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে। তার মানে আমি যত বেশি এরিয়া কভার করতেছি, আমার তত আস্তে আস্তে রেজিস্ট্যান্স বাড়তেছে। তার মানে আমি এখানে, ধরেন এটা পয়েন্ট এ, এটা বি, এটা সি, এরপরে পয়েন্ট ডি, পয়েন্ট ই। সো আমি পয়েন্ট এ থেকে বিতে যেতে যতটুকু রেজিস্ট্যান্স আমার ফেস করতে হচ্ছে, আমি বি থেকে সিতে যেতেও আমার সেম রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে, সি থেকে ডিতে যেতে ওই সেম রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে। সো আলটিমেটলি আমি যখন এ থেকে ডি পর্যন্ত যাব, আমি অ্যাকচুয়ালি এইটুকু এরিয়ার 3 গুণ রেজিস্ট্যান্স ফিল করতেছি। তার মানে আমার কাছে মোট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স, সরি, এক্স প্লাস এক্স প্লাস এক্স, যেটা আসতেছে হচ্ছে 3 টাইমস এক্স। আমি যদি আরও কিছু দূর যেতাম, আমার সাথে এরা আরও অ্যাড হতো, 4 টাইমস এক্স হতো। আমি যদি আরও কিছু দূর যেতাম, 5 টাইমস এক্স হতো, সেম ডিস্টেন্স যদি যেতাম। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যত বেশি ডিস্টেন্স যাচ্ছি, আমি তত বেশি অ্যাকচুয়ালি ভাঙা রাস্তা ক্রস করতেছি, আমি তত বেশি রেজিস্ট্যান্স আলাপ ক্রস করতেছি। সো এটা মনে রাখবেন যে একটা ফিক্সড কন্ডাক্টরের জন্য আমার লেন্থ যত বাড়বে, আমার বাধা তত বাড়বে। তার মানে লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে,
লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে। তার মানে এখানে বলা যায় আমার রেজিস্ট্যান্স ইনভার্সলি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল। সেকেন্ড যে কেসটা সেটা হচ্ছে ক্রস সেকশন অফ কন্ডাক্টর অথবা কন্ডাক্টিভ ওয়্যার, যেটাই বলেন। সেকেন্ড কেসে বলা হচ্ছে ক্রস সেকশন অফ কন্ডাক্টর। ক্রস সেকশন বলতে যেটা বোঝানো হয়, আপনার কাছে একটা তার আছে, আপনি এটাকে এখান থেকে কেটে ফেলেন। কেটে ফেললে এই জায়গাটা যদি আপনি সোজা করে দেখেন, জিনিসটা এরকম কিছু একটা দেখাবে। মানে যে অংশটা কেটে ফেলছেন সেটা যদি নিজের দিকে ঘুরায় দেখেন, এরকম কিছু একটা দেখাবে। ক্রস সেকশনটাকে মেজার করার জন্য এই ক্রস সেকশনের এরিয়া মেজার করা হয়। এই জন্যে ক্রস সেকশনটাকে দেখানো হয় এ দিয়ে। তার মানে এই ক্রস সেকশনটার ক্ষেত্রফল মেজার করা হয়। সো ক্ষেত্রফলকে বলতেছে এরিয়া, এবং এটাকে দেখানো হয় এ দিয়ে। তো ক্রস সেকশনের কেসে বলা হয় আপনার ক্রস সেকশন যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, ক্রস সেকশন যত কমবে রেজিস্ট্যান্স তত বাড়বে। এই জিনিসটা বোঝার জন্য আপনি কনসিডার করেন হচ্ছে একটা রুমের দরজা। ধরেন আপনার কাছে একটা রুমের দরজা আছে, আপনার কাছে একটা রুম আছে, ধরেন এটা হচ্ছে একটা রুম, এখানে একটা এতটুকু দরজা আছে। এখন যেটা হবে, এই রুমের মধ্যে মনে করেন অনেকগুলো মানুষ আছে, এবং ধরেন আমার এই যে গেটের সাইজ, এই গেটের সাইজটা হচ্ছে ঠিক একজন মানুষ পাস করার মতো। তার মানে অ্যাট এ টাইম এখান দিয়ে আমার দুজন মানুষ পাস করতে পারবে না। সো ইন কেস অফ ইমার্জেন্সি, ধরেন কোনো কারণে ভূমিকম্প শুরু হলো অথবা রুমের মধ্যে আগুন লাগলো, সো সেই কেসে কি হবে, আপনার এই গেট দিয়ে বের হতে হলে একজন একজন করে বের হতে হবে অ্যাট এ টাইম। আপনি একসাথে দুজন বের হতে পারবেন না। আমার কাছে এই গেটটা যদি একটু বড় হতো, যেখানে কিনা অ্যাট এ টাইম চারজন পাস করতে পারতেছে, সাপোজ এই সেকেন্ড কেসে, এখানে যে ফার্স্ট কেসে যেটা ছিল এখানে একজন পাস করতে পারতো, সেকেন্ড কেসে আমি গেটটা এত বড় করছি, আমার এখানে এখন কথা পাঁচজন পাস করতে পারে। সেকেন্ড কেসে আমার যখন একটা ইমার্জেন্সি কেস আসবে, তখন কি হবে, আমার পাঁচজন করে বেরোতে পারবে। তার মানে আমার এখানে গেটের সাইজ বড় দেখে আমার বেশি করে মানুষ বেরোতে পারতেছে। তো এবার চিন্তা করেন, এই জিনিসগুলো যদি মানুষ না হয় ইলেকশন হতো, এবং এটা যদি অ্যাকচুয়ালি কন্ডাক্টর পাস করার জায়গা হতো, তাহলে জিনিসটা কি হতো, মানে সরি কন্ডাক্টরের ক্রস সেকশন হতো, তাহলে কি হতো, আপনার কন্ডাক্টর যদি চিকন হয়, সেখান দিয়ে যে কটা ইলেকট্রন বেরোতে পারবে, আপনার কন্ডাক্টরটা যদি মোটা একটা কন্ডাক্টর হয়, ডেফিনেটলি এখান দিয়ে আমার আরও বেশি কিছু ইলেকট্রন বের হতে পারবে। তার মানে ক্রস সেকশন, একটা কন্ডাক্টরের ক্রস সেকশন বাড়া মানে হচ্ছে তার ইলেকট্রনগুলো পাস করার যে রাস্তাটা, সেই রাস্তাটা বড় হওয়া। সো আমার ডেফিনেটলি এটার ক্রস সেকশন যদি আমি একটু বাড়াই দিই, আমার এখান থেকে বেশি ইলেকট্রন ফ্লো করবে। আমি যদি ক্রস সেকশন আরও বেশি বাড়াই দিই, ইলেকট্রন আরও বেশি ফ্লো করবে। তার মানে ক্রস সেকশন বাড়া মানে ইলেকট্রন ফ্লো হতে সুবিধা হওয়া। ইলেকট্রন ফ্লো হতে সুবিধা হওয়া মানে রেজিস্ট্যান্স কমা, কারণ রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। সো আপনি যত ইজিলি ফ্লো করতে পারতেছেন, আপনার রেজিস্ট্যান্স তত অ্যাকচুয়ালি কমতেছে। সেই কারণে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরকম, যে আমার যদি কোনো একটা কন্ডাক্টিভ ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া বাড়ে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ে, যেটা বাংলাকে ছিল, তাহলে এর রোধ কমবে, কারণ ইজিলি ইলেকট্রন ফ্লো করতে পারবে। আর যদি ক্রস সেকশন এরিয়া কমে যায়, মানে গেট যদি ছোট হয়ে যায়, তাহলে আপনার ইলেকট্রন ফ্লো করতে বাধা বেশি পাবে, তার মানে আপনার রোধ বেড়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড লটা। থার্ড যেটা আছে, থার্ডটা বলা হয় টেম্পারেচার। টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। সো টেম্পারেচারের কেসে আমি যদি টেম্পারেচারকে টি দিয়ে দেখাই, তো সেক্ষেত্রে বলা হয় যে আমার যখন টেম্পারেচার বাড়বে, আমার তখন রোধ বাড়বে। আমার যখন টেম্পারেচার কমবে, আমার তখন রেজিস্ট্যান্সও কমবে। তার মানে
টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স হচ্ছে, আমি বলতে পারি, ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আগের কেসে যেটা ছিল। আগের কেসে আমার বলা যেত রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, সো দেখেন 3 নম্বরটায় বলতেছে টেম্পারেচার যদি বাড়ে আপনার রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে। এখন একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমার কাছে যে কন্ডাক্টিভ ওয়্যার আছে ম্যাক্সিমাম কেসে কন্ডাক্টিভ ওয়্যারগুলা মেটাল বডি হয়। তার মানে এখানে কন্ডাক্টিভ ওয়্যারটা একটা মেটাল। আমি জানি আমি যদি একটা মেটালের টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে মিটারের সব সময় হচ্ছে কি হয়, মিটারটা সাইজে বাড়ে। সেটা লেন্থে বলেন, ক্রস সেকশনে বলেন, আহ, আপনি ভলিউমে বলেন, যেটা হয় এর হচ্ছে লেন্থ, ক্রস সেকশন, ভলিউম সব কিছু হচ্ছে ইনক্রিজ হয়। তার মানে এটা লম্বাও বাড়ে, আবার ক্রস সেকশন এরিয়াও বাড়ে। সেখানে একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা লম্বা বাড়ে এই ব্যাপারটা আপাতত বাদ দিই। লম্বার চেয়ে বড় কথা, আমি যখন এটা লম্বা বাড়ার চেয়ে বড় কথা, আমি যখন এটা টেম্পারেচার পাচ্ছি এটা ক্রস সেকশনাল এরিয়াটা ডেফিনেটলি বাড়ার কথা। যদি ক্রস সেকশনাল এরিয়াটা আমার ডেফিনেটলি বাড়ে তাহলে আমার এখানে কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়ার কথা ছিল না? সরি, ক্রস সেকশনাল এরিয়া যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমার কথা ছিল না? তাহলে হিসাবে কি হতো যে আমি টি যদি বাড়াই ও যেহেতু প্রসারিত হবে, ক্রস সেকশনাল এরিয়া যেহেতু প্রসারিত হবে বাড়বে, সো আমার এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু হিসেবে কমার কথা ছিল। কিন্তু এখানে আমি টেম্পারেচারের সাথে তার যে লেন্থ আছে, অথবা লেন্থ না, তার যে ক্রস সেকশনাল এরিয়া আছে, টেম্পারেচারের সাথে ক্রস সেকশনাল এরিয়া বাড়তেছে না কমতেছে এটা চিন্তা করলে আমি হচ্ছে এই লটা অ্যাকচুয়ালি ওইটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো না। কারণ ওখানে ওই ঘটনাটা ঘটার আগে যে জিনিসটা হয় বা ভিতরে যে জিনিসটা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন। কি কারণে আমার টেম্পারেচার বাড়ালে একটা পদার্থের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল এগুলো কেন বাড়তেছে? এটা বাড়ার কারণ হচ্ছে এই পদার্থের ভিতরে আপনার যে অনুপরমাণুগুলো আছে, যে অণুগুলো আছে ধরেন, বাই ডিফল্ট একটা পদার্থের ভিতরে যে অণুগুলো আছে তারা সবসময় একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতে থাকে এবং অণুগুলো কাঁপার সময় একটা নির্দিষ্ট জায়গা নিয়ে রাখে। অণুগুলো যে জায়গাটুকু নিয়ে রাখে সেটা হচ্ছে ওই পদার্থের ভলিউম। এখন যখন আমরা এই পদার্থটার টেম্পারেচার বাড়াতে থাকি তখন এর ভিতরে যে অনুপরমাণুগুলো আছে, মানে মূলত যে অণুগুলো আছে, তাদের কম্পন শক্তি বা ভাইব্রেশন আগের থেকে বেড়ে যায়। যখন ভাইব্রেশন আগের থেকে বেড়ে যায় তখন তারা আগের তুলনায় একটু বেশি এরিয়া জুড়ে হচ্ছে কাঁপতে থাকে। তো সে কারণে যেটা হয় ও আরেকটু বেশি এরিয়া দখল করে এবং এই কারণে আলটিমেটলি আমার ওই জিনিসটার আয়তন একটুখানি বেড়ে যায়। কারণ ভিতরের যে অণুগুলো আছে তারা হচ্ছে, বা মলিকুলগুলো আছে, তারা হচ্ছে একটু বেশি এরিয়া নিয়ে ভাইব্রেট করতে থাকে। সো আগে যদি আপনার এখানে ধরেন ব্যাপারটা ছিল এরকম, এই 5টা ছিল, সো ও ধরেন এতটুকু এরিয়া নিয়ে হচ্ছে ভাইব্রেট করতো, ওর পাশের জন্য এতটুকু এরিয়া নিয়ে ভাইব্রেট করতো, এর পাশের জন্য এতটুকু এরিয়া নিয়ে ভাইব্রেট করতো। ব্যাপারটা হচ্ছে এরকম, এ আবার এতটুকু এরিয়া নিয়ে ভাইব্রেট করতো এবং এই যে আছে ও এতটুকু এরিয়া নিয়ে ভাইব্রেট করতো। কিন্তু আপনি যখন টেম্পারেচার বাড়াই দিচ্ছেন তখন ওদের যেটা হচ্ছে ও ভাইব্রেট করতেছে একটু বড় এরিয়া নিয়ে। আপনি যখন টেম্পারেচার বাড়াই দিচ্ছেন ও ভাইব্রেট করতেছে একটু বড় এরিয়া নিয়ে। সো ওর পাশে যে 4টা ছিল এই 4টা তখন আরেকটু দূরে সরে যাচ্ছে এবং ওরা নিজেরাও ভাইব্রেশন এরিয়া বাড়াই দিছে। সো ডেফিনেটলি সাথের যারা ছিল তার আরেকটু দূরে সরে যাবে কারণ ওদেরও ভাইব্রেশন এরিয়া বেড়ে গেছে। সেইভাবে মূলত আলটিমেটলি আপনার একটা ব্লক যদি থাকে সেটার হচ্ছে যখন টেম্পারেচার বাড়ানো হয় তখন তার লেন্থ, উইথ, এরিয়া, ভলিউম এই প্যারামিটারগুলো হচ্ছে ইনক্রিজ করে। তো মূলত এখানে যে ঘটনা ঘটতেছে যে আমার এখানে ইনক্রিজ হওয়ার জন্য আমার এদের যে পরমাণু সরি অণুগুলো আছে সেই অণুগুলোর কম্পাঙ্ক বাড়তেছে, তার মানে এখানে তারা বেশি ভাইব্রেট করতেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, ইলেকট্রন যখন ফ্লো হয় একটা কন্ডাক্টিভ ওয়্যারের ভিতর দিয়ে তখন সে যেটা করে সে কিন্তু অ্যাকচুয়ালি তার পথে এরকম অনেকগুলা অণু পড়ে এবং তাদের নিজস্ব অরবিট আছে। ইলেকট্রন কিন্তু এদের মধ্যে দিয়ে পাস করে যাওয়ার সময় এদেরকে সাইড কাটা এদের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেগুলো দিয়ে পাস করে। সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ইলেকট্রন পাস করতেছে। কারণ ইলেকট্রন কিন্তু এদের সাথে বাড়ি খেলা চলবে না। সে কিন্তু তাহলে পাস করতে পারবে না। সো সে যেটা করে এদের ভিতর দিয়ে এই ভিড়ের মাঝখান দিয়ে সে হচ্ছে পাস করে। এখন যদি আমার এখানে টেম্পারেচার বাড়ানো হয় তখন এই ভিড়ের যে অণুগুলো আছে এদের কম্পাঙ্ক বেড়ে যায় এবং তারা তখন বেশি এরিয়া দখল করে কাঁপতে থাকে। তার মানে এবার ইলেকট্রনটার কি হলো? ইলেকট্রনটার
আগে সে যতটুকু ফাঁকা জায়গা পেত পাস করার জন্য, এখন যেহেতু এখানকার অণুগুলা আগের থেকে বেশি কাঁপতেছে, তার কিন্তু এখন পাস করে যাওয়ার জন্য রাস্তাটা একটুখানি চিকন, আগের মতো সেম রাস্তা কিন্তু নেই। সে কিন্তু এখন পাস করে যাওয়ার জন্য আরেকটু অন্য রাস্তা দিয়ে যেতে হবে, অথবা সে হচ্ছে আগের মতো ফাঁকা জায়গা পাবে না। আগে যেমন আপনার এই জায়গাটাই চিন্তা করেন, আগে এতখানি জায়গা পেত, বাট এখন যখন আপনার এটা কম্পাঙ্ক বেড়ে গেছে, আপনি কিন্তু কম জায়গা পাচ্ছেন পাস করার জন্য। সো মূলত যেটা হয়, যখন টেম্পারেচার বাড়ে, যেহেতু অণুগুলো ভিতরে কাঁপতে থাকে, ইলেকট্রন তখন এদের ভিতর দিয়ে পাস করার সময় বাধাপ্রাপ্ত হয় বেশি, এদের কম্পনের কারণে। ইলেকট্রন যেহেতু পাস করার সময় বাধাপ্রাপ্ত হয় বেশি, সেই জন্যেই টেম্পারেচার যখন বাড়ানো হয়, ইলেকট্রন বাধাপ্রাপ্ত হয় বিধায় আপনার হচ্ছে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বাড়ে। তো এই কারণে থার্ড লটা কাজ করে এভাবে, যে আমার যদি টেম্পারেচার বাড়ে আমার রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার যদি কমে আমার রেজিস্ট্যান্স কমবে। তার মানে হচ্ছে আমার টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। ফোর্থ লটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের উপরে। এই লটা বলতেছে, ফোর্থ ল যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার একটা ম্যাটেরিয়াল বা আমার ইলেকট্রিসিটি আমি যেদিক দিয়ে ফ্লো করাতে চাচ্ছি, ইলেকট্রনগুলো যেই রাস্তা দিয়ে ফ্লো করতে যাচ্ছে, সেইটা কি ম্যাটেরিয়ালের তার উপর ডিপেন্ড করতেছে আমার রেজিস্ট্যান্স কেমন হবে। আমার কাছে যদি একটা কাঠের টুকরা থাকে, আমার কাছে যদি শুধু একটা কন্টেইনারে বাতাস থাকে, আমার কাছে যদি একটা আয়রন প্লেট থাকে, আমার কাছে যদি একটা কপারের প্লেট থাকে, তো দেখেন আমার কাছে চারটা জিনিস আছে। আমি ইলেকট্রনকে চারটা মাধ্যমের ভিতর দিয়ে পাস করাতে যাচ্ছি। তো যেটা হবে, একটা কাজ করি, অর্ডার মেনটেন করা বেটার। ধরেন এটা হচ্ছে আমার এয়ার ব্লক, এটা হচ্ছে কাঠের ব্লক। সো ডেফিনেটলি এয়ারের ভিতর দিয়ে ইলেকট্রন সহজে প্রবাহ করতে পারে না, ইলেকট্রন ফ্লো করতে পারে না সহজে এয়ারের ভিতর দিয়ে, তার মানে এয়ারের রেজিস্ট্যান্স অনেক বেশি। কাঠের ভিতর দিয়েও ইলেকট্রন সচরাচর প্রবাহ করতে পারে না, সো ডেফিনেটলি কাঠের ভিতরে রেজিস্ট্যান্স অনেক বেশি। আয়রনের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে, তার মানে আয়রনের ভিতরে রেজিস্ট্যান্স অনেক কম। কপারের ভিতরে ইলেকট্রন আরো ইজিলি ফ্লো করতে পারে, এই কারণে কপারের ভিতরে ইলেকট্রন রেজিস্টিভিটি আরো কম, আয়রনের তুলনায় কম। সো মূলত আমার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার উপরও ডিপেন্ড করতেছে যে আমার রেজিস্ট্যান্স কত হবে। তার মানে আপনার কাছে ধরেন 1 ইঞ্চি সাইজের একটা কপারের প্লেট আছে, আর এদিকে হচ্ছে সাপোজ 0.25 ইঞ্চ সাইজের একটা হচ্ছে কাঠের টুকরা আছে। আপনি কি বলবেন এখানে যেহেতু লেন্থ কম সেই জন্য এখানে রেজিস্টিভিটিও কম? না, এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে। ডেফিনেটলি কপারের রেজিস্টিভিটি কম, কারণ হচ্ছে কপার ইলেকট্রন কন্ডাক্টিভ, কপার হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট, কপার একটা ভালো কন্ডাক্টর, কপার অনেক ভালো একটা ইলেকট্রন কন্ডাক্টর। সো দ্যাটস ওয়াই কপারের রেজিস্টিভিটি এমনিতেই হচ্ছে অনেক কম। সেখানে আপনি এটা বলতে পারেন না যে এটা 1 ইঞ্চি, এটা হচ্ছে 0.2425 ইঞ্চি, বাট এটা তো কপার, এটা তো হচ্ছে কাঠ। আপনি এখানে বলতে পারেন না যেহেতু এই কাঠের ব্লকের লেন্থ কপারের থেকে ছোট এই জন্য এর রেজিস্টিভিটি কম হবে। ব্যাপারটা এরকম না, মেনলি ডিপেন্ড করতেছে আপনার কি ম্যাটেরিয়াল তার উপরে। আপনি যেটা বলতে পারেন যে আপনার কাছে একটা 1 ইঞ্চের কপারের ব্লক আছে, আপনার কাছে একটা 1 ইঞ্চ কপার ব্লক আছে, এর পাশে একটা 0.25 ইঞ্চ আরেকটা কপারের ব্লক আছে। হ্যাঁ, এই 1 ইঞ্চ কপারের ব্লকের থেকে 0.25 ইঞ্চের যে কপারের ব্লক আছে, এটার রেজিস্ট্যান্স কম। হ্যাঁ, যখন আমার ম্যাটেরিয়ালটা ফিক্সড তখন আমি এই কন্ডিশনটা দিতে পারি।
কিন্তু আমার যখন আলাদা ম্যাটেরিয়াল তখন আমি এটা বলতে পারি না। মেইনলি আমার ৪ নম্বর ল যেটা বলতেছে আমার একটা কন্ডাক্টর কোন ম্যাটেরিয়ালের তার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে তার কন্ডাক্টিভিটি কেমন হবে। সো এইটাই, যদি এয়ার হয় তাহলে অনেক বেশি কন্ডাক্টিভিটি, কাঠ হলে আরও বেশি, মানে কাঠ হলেও বেশি কন্ডাক্টিভিটি, যদি পানি হয় কম কন্ডাক্টিভিটি, যদি কপার হয় কম কন্ডাক্টিভিটি, এরকম আমার ম্যাটেরিয়ালটা কি তার উপরও ডিপেন্ড করে। সো মূলত আমাদের ল হচ্ছে এই চারটা। সো আরেকবার দেখাই, ল হচ্ছে চারটা। প্রথম লটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। একটা ফিক্সড ম্যাটেরিয়ালের জন্য আমার যদি লেন্থ বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে। সেকেন্ড কেসে হচ্ছে ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। একটা ফিক্সড ম্যাটেরিয়ালের জন্য, একটা ফিক্সড কন্ডাক্টরের জন্য যদি আমি একটা কন্ডাক্টর ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়াকে বাড়াই রেজিস্ট্যান্স তাহলে কমবে, ক্রস সেকশনাল এরিয়াকে যদি কমাই মানে যদি আমি চিকন তার ইউজ করি তাহলে হচ্ছে আমার রেজিস্টিভিটি বাড়বে। তার মানে মোটা তারে ইজিলি কারেন্ট ফ্লো করে, চিকন তারে কারেন্ট ফ্লো করতে কষ্ট হয়। যে কারণে কিনা দেখবেন আমাদের যেগুলো ট্রান্সমিশন লাইন আছে বা আন্ডারগ্রাউন্ড যেগুলো পাওয়ার কেবল আছে সেগুলোতে দেখবেন, মানে যেগুলো হচ্ছে আপনার পাওয়ার স্টেশন থেকে বাসা বাড়িতে বা এলাকায় পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, সেই তারগুলো অনেক মোটা হয়, কারণ ওটার ভিতর দিয়ে আপনার বেশি পরিমাণ বেশি পাওয়ারের কারেন্ট হচ্ছে আসে, ওটার ভিতর দিয়ে বেশি পাওয়ারের কারেন্ট আমার আসতে হয়। কিন্তু আমরা যে আমাদের মানে আমাদের হচ্ছে নর্মাল কাজে যেগুলো ইউজ করি, আপনার হেডফোনের যে ওয়্যারটা আছে সেটা চেক করে দেখবেন, এটার ভিতরে খুব বেশি একটা কারেন্ট, খুব বেশি অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে না, খুব অল্প অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, এবং এটার জন্য আমার এত মোটা তারের দরকার নেই, চিকন তারই যথেষ্ট। সেরকম সেকেন্ড লটা যেটা বলতেছে আমার কন্ডাক্টিভ ওয়্যারের যত মোটা হবে রোধ তত কম হবে বা রেজিস্ট্যান্স তত কম হবে, কন্ডাক্টিভ ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া যত চিকন হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। থার্ড ল যেটা বলতেছে সেটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর বলতেছে আমার যখন টেম্পারেচার বাড়বে রেজিস্টিভিটি বাড়বে, টেম্পারেচার যখন কমবে রেজিস্টিভিটি কমবে। আর ফোর্থ ল যেটা বলতেছে সেটা হচ্ছে আমি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি কন্ডাক্টরটা বানাতে, বা আমি যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাতে যাচ্ছি সেটা কি ম্যাটেরিয়াল, তার উপর ডিপেন্ড করতেছে তার অ্যাকচুয়ালি তার অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে। সো এটাই আজকের লেকচার এই পর্যন্তই। এটাই হচ্ছে আপনাদের লস অফ রেজিস্ট্যান্স।